সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো ছাদ বাগান থেকে কিছু ফুল ছিল, সেগুলো তুলে এনেছি। আর এইগুলো কিনে এনেছিলাম জানেন, কিন্তু কিনে আনলে কি হবে, আমার এই দোষে কিছু কিছু ফুল নষ্ট হয়ে গেছে। আমি মানে বাজার থেকে কিনে এনে প্যাকেটের মধ্যে বেঁধে রেখেছিলাম। তো রাখার ফলে কি হয়েছে, কিছু কিছু ফুল নষ্ট হয়ে গেছে, মানে একটু পচে মতো গেছে, কালো কালো হয়ে গেছে। তো তাই সেই ফুলগুলো আমি কি করলাম, বেছে আর সেগুলো সাইডে রেখে দিলাম, কারণ ওই ফুলগুলো আমার ঈশ্বরকে নিবেদন করা যাবে না বলেই আমার মনে হয়েছে। তাই সেগুলো আমি একটু সাইডে রেখে দিলাম। আবার সেইগুলো শুকনো করে জানেন আমি ধূপ বানাবো, মানে যখন ধূপটা আমি রেডি করব আপনাদের সঙ্গেও ওই ভিডিওটি শেয়ার করব। আমি গাঁদা ফুলগুলো আমার শুকনো হয়ে গেছে, একটা রেমেডি আমি পাচ্ছি না বলতে গরুর গোবরটা লাগবে, তবে আমি ওই ধূপগুলো বানাতে পারবো। তো যেগুলো লাগবে সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এবং ধূপটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে জানেন ওই গরুর যে গোবরটা, মানে গোবরের সারটা আমি আনি, কিন্তু সেগুলো তো একটু শুকনো, মানে সার হিসেবে যেগুলো গাছে দিই গোবর সার। তো আমার যে গোবরটা, নরম গোবরটাই লাগবে ধূপটা রেডি করার জন্য। তো সেটা পাচ্ছি না বলে তো আমি করতেও পারছি না, মানে রেডি করতে পারছি না। তো যাই হোক, এরপরে আমি আরতির প্লেটটা রেডি করলাম, আর ঘটের মধ্যে জল নিয়ে নিচ্ছি, আর ঠাকুরের প্রসাদী হিসেবে যেগুলো দেব সেগুলোও রেডি করে নেব। তবে জানেন সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে আগে আমি ঠাকুরের বাসনপত্রগুলো, মানে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনপত্রগুলো আমি একটু মেজে ধুয়ে নিই। কারণ বাসনপত্রগুলো ধুয়ে নিলে কি হয়, অনেকটা কাজ হালকা হয়ে যায়। এবং তারপরে আমার ঠাকুরের বেদিটা আমি পরিষ্কার করে নিই, মানে বাসি ফুলগুলো ফেলে দিয়ে আর যেগুলো গাঁদা ফুলের কথা বলছিলাম ওগুলো একটু মানে কুচো কুচো করে নিয়ে রোদে শুকনো হতে দিই, কারণ ওগুলো দিয়েই তো আমি ধূপ বানাবো। আর আপনাদের তো বললাম যে যখন আমি ধূপটা বানাবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আমার যেহেতু এটা নতুন চ্যানেল, আমি জানি না আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের আমার ভিডিও ভালো লাগছে কি না। যদি ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করব যে একটু কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, ঠাকুরের আজকে প্রসাদী হিসেবে দুটো নকুলদানা সব প্লেটে দিয়েছি, আর যেহেতু বাড়িতে ফল হিসেবে আমার শাকালু আনা ছিল তো সেইগুলো দিয়ে দিলাম। তো চলুন এবারে পুজোয় বসবো। আমাদের প্রথম পূজ্য দেবতা হলো সিদ্ধিদাতা গণেশ। তো সিদ্ধিদাতা গণেশের মাথায় একটা তিলক পরিয়ে দিলাম, এবং লাল তিলক। তারপরে আমার হনুমানজিকে আমি তিলক পরিয়ে দিলাম, এবং শ্রীকৃষ্ণদেবকেও আমি তিলক পরিয়ে দিলাম, এবং আমার প্রথম পূজ্য দেবতাকে আমি 7টা দুর্বা দিলাম। দিয়ে আমার পুজো শুরু করলাম, এবং আমার পুজোটা আপনারা দেখতে থাকুন আর আমি পুজোটা করে নিই। চলুন।
তবে জানেন, লক্ষ্মীর ঘটে আম্রপল্লব দিলে খুব ভালো হতো, মানে আমসর যেটাকে আমরা বলি। তো আমার পিতলের আমসর যেহেতু আছে, তো সেটাই আমি দিই প্রতি বৃহস্পতিবারে, মানে সমস্ত ঘট মেজে ধুয়ে পরিষ্কার করে। তো ওই আমসরটাই আমি কিনেছিলাম, যখন আমি আম্রপল্লব পেতাম না তখন আমি ওই পিতলের আমসরটাই দিতাম। কিন্তু কি বলুন তো, এখন আমার বাড়ির আশেপাশে মানে এত বহুতল বাড়ি উঠছে, মানে সমস্ত কিছু যাদের বাড়ি আছে সেগুলোও ভেঙে ফ্ল্যাট হচ্ছে, আর যে জায়গা আছে সেগুলো গাছপালা কেটে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফলে কি হয়, আম গাছ বলুন আর গাছপালাই, যে কোনো গাছপালাই বলুন, সমস্ত কিছু যেহেতু কেটে ফেলা হচ্ছে, ফলে আর সেইভাবে আশেপাশ থেকে আমি আগে তখন মানে আম গাছ থাকতো আম্রপল্লব নিয়ে আসতাম, কিন্তু এখন আর সেটা পাওয়া যায় না। তো তাই আমি করেছিলাম ছাদ বাগানে আম গাছ, বেল গাছ সমস্ত কিছুই আমি একটা একটা করে লাগিয়েছিলাম, কারণ আমার পুজোর জন্য এগুলো আমার প্রয়োজনীয় সামগ্রী, আর এটা তো আমার লাগবেই। তো তাই আমি লাগিয়েছিলাম। কিন্তু কি বলুন তো, আম গাছটার তো কোনো বাড়বৃদ্ধি নেই, এবং তার সাথে সাথে বেল গাছটারও কোনো বাড়বৃদ্ধি নেই। অনেক সার দিয়েছি, তার সত্ত্বেও কেন জানি না বাড়বৃদ্ধি নেই। নার্সারি থেকে যখন এনেছিলাম, তো যার কাছ থেকে এনেছিলাম ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি কি সার দিলে মানে গাছটার বাড়বৃদ্ধি হবে। তো তখন উনি বলেছিলেন যে গাছটা তো বাড়বে না, কারণ গাছটা ছোটোই থাকবে, তো ছোটোতেই ফল দেয়। তো সেটা তো জানতাম না, আমি ভেবেছিলাম একটু হয়তো বাড়বৃদ্ধি হলে আমার আম্রপল্লবটা কাজে লাগবে। তো যাই হোক, সেটা আমার দুর্ভাগ্য, কি করব, কিছু করার নেই। তবে আমি যেহেতু পুজো করতে পছন্দ করি, তাই আমি যেগুলো আমার প্রয়োজন হয়তো চটজলদি হাতের কাছে পাবো না, তাই আমি ছাদ বাগানে আমি আকন্দের গাছ, আকন্দ গাছও ছিল না তখন, আকন্দ গাছ, ধুতরা গাছ, যেহেতু আমি শিব ঠাকুরের পুজো করি এবং বাড়িতে তো আমার লোকনাথ বাবা আছেই, তারপরে বেল গাছ, আম গাছ, মোটামুটি ফলের গাছও আমার লাগানো আছে। তবে ফল হলেও কিন্তু আমার আম গাছ আর এই বেল গাছটা একেবারেই মানে বাড়বৃদ্ধি নেই বলে বেশ মনটা আমার খারাপও হয়ে যায়, কিন্তু কিছু করারও নেই। তো চেষ্টা করব এবারে একটা দেশি বেল গাছ আবারও লাগানোর। তো লাগালে আমার একটু সুবিধা হবে। গাছপালা যখন বাড়বৃদ্ধি হয় বা নতুন পাতা গজায়, মনটা বেশ ভালো হয়ে যায়, এবং ফুল ফল হলে তো অসম্ভব ভালো লাগে, কিন্তু সেগুলো যখন হয় না মনটা একটু খারাপই লাগে। যাই হোক, কী আর করা যাবে। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা আমার প্রায় হয়ে এসেছে। তো এরপরে আরতি করব, আরতির মাধ্যমে আমি ভিডিওটি শেষ করব। তো আমার ভিডিওটি কেমন লাগছে তা আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।